শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার মাঠে মাঠে শুরু হয়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কার্যক্রম। সকাল বিকেল খেজুর গাছের মাথায় উঠে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মণিগ্রাম, গড়গড়ি, পাকুড়িয়া ও বাউসা ইউনিয়নের গাছিরা ইতোমধ্যেই গাছ ছাঁটাই ও রস সংগ্রহ শুরু করেছেন। স্থানীয় গাছিরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় রসের পরিমাণ ভালো পাওয়া যাবে বলে আশা করছেন তারা। গাছিরা জানান, নভেম্বর মাসের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টুকুই মূলত খেজুরের রস সংগ্রহের মৌসুম। এই রস থেকেই তৈরি হয় ঐতিহ্যবাহী পাটালি গুড়, যা দেশ জুড়ে বেশ জনপ্রিয়। তবে এবছর ভেজাল গুড়ের ভিড়ে আশানুরূপ দাম না পাওয়ায় অভিযোগ প্রকৃত গাছিদের। কালকে সকালবেলা এসে রস নামাবো, রস নামানোর পরে রসগুলা জাল করে গুড় তৈরি করব, তারপরে বাজারে বিক্রি করব। চিনি আর পুরান গুড় দিয়ে ভেজাল গুড় তৈরি করছে। এর কারণে সাধারণ কৃষকের যে গুড়ের চাহিদাপত্র কমে যাচ্ছে এবং দাম তারা কম পাচ্ছে। আমি এক সপ্তাহ যাবত গাছে না হাঁড়ি পাতেছি। আপনার আজকে আমার রস হয়েছে 50 লিটার। এতে আপনার গুড় হবে মোটামুটি 5 কেজি। আর এই যে কিছু কিছু মানুষ এই যে খালি চিনি দেয় গুড় বানা বাজারে আমদানি করে আমার গুড়ের মানটা একটু কমে যাচ্ছে। এ বিষয়ে বাঘা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান বলেন, বাঘা উপজেলায় ৯,৯৬০ হেক্টর জমিতে ফলের আবাদ হয়ে থাকে। এর মধ্যে খেজুরের আবাদ হয় প্রায় ৮০ হেক্টর এরিয়াতে। বার্ষিক উৎপাদন হচ্ছে ১৩০৬ মেট্রিক টনের মতো। প্রায় গুড়ের আড়ত রয়েছে ৮০টির মতো। এখানে হচ্ছে খেজুর চাষি রয়েছে প্রায় ৫,৯৫০ জন। আমরা আশা করছি উৎপাদন এটি অব্যাহত থাকবে এবং হচ্ছে আমাদের চাহিদা অনুসারে বাস্তবায়িত হবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা উপজেলা কৃষি অফিস বাঘা সার্বক্ষণিক তদারকি অব্যাহত রেখেছি। এক্ষেত্রে হচ্ছে যাতে ভেজাল গুড় যাতে বাজারে বিক্রয় না হয়, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত পরিদর্শন করে যাচ্ছি এবং সবাইকে সচেতন করছি। রবিউল ইসলাম, NAN TV, রাজশাহী।